আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি লাল শাক রান্না করব। তার জন্য এখানে আমি ভালো করে লাল শাক ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। লাল শাকগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। এখানে পানির ভিতরে রাখলে হবে না, এজন্য পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটায় পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিব থেতো করা রসুন। তারপরে এখানে দিয়ে দিব আমি সাগরের একদম কুচো চিংড়ি। মাছটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি তার জন্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করব, নয়তো দেখতে ভালো দেখাবে না। চিংড়ি মাছের কালারটা ঠিক সুন্দর আসবে না, তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে কেটে বেছে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো একবারে টাটকা ফ্রেশ, আর এটা খেতে দারুণ মজা হয়েছিল। এভাবে কে কে লাল শাক রান্না করে খান কমেন্টে জানিয়েন। এই যে অনেকগুলো শাক দেখা যাচ্ছে, এই শাকগুলো একদম অল্প একটু হয়ে যাবে। শাকগুলো একদম কচি, সেটা আপনারা দেখতেই পাবেন, যেটা একবারে অল্প একটু হয়ে গিয়েছে। শাকগুলো দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। তারপরে একটু পরে এখন নেড়ে চেড়ে দিব একটু। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া, অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন এখানে আমি শাকটি কিছুক্ষণ পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম অল্প একটু হয়ে গিয়েছে। এভাবে আমি নাড়ানাড়ি করতে করতে একবারে শুকনো শুকনো করে রান্না করে নিব, যাতে একটু পানি না থাকে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে।
মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ততটা মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।